বিকেলে বেডে হেলান দিয়ে বসে আছে রিয়াদ, বুক পর্যন্ত সাদা কাঁথা তোলা। তার পাশে দাঁড়ানো রাহাত আর ডাক্তার। রিয়াদ, তুই ঠিক আছিস? কি হয়েছিল তোর কাল রাতে? জানি না, হঠাৎ করে মাথাটা খুব ব্যথা করে উঠল। পরবর্তীতে কি যে হলো আমার আর মনে নেই। ওনার ব্রেন নিউরনে অত্যাধিক চাপ পড়ায় উনি সেন্সলেস হয়ে যান। মানসিক স্ট্রেসে থাকলে অনেক সময় এমনটা হয়। কি নিয়ে এত চিন্তা রে তোর? সবসময় মাথায় কাজ ঢুকে রাখলে কি হবে? এই বয়সে যদি তোর এই অবস্থা হয়, তাহলে বাকি দিনগুলো তোর পরেই আছে। আরে না না, আমি ঠিক আছি। কয়দিন রাতে ঠিক মতো ঘুম হচ্ছে না, এজন্যই বোধহয় এমন লাগছে। চিন্তার কিছু নেই, আমি ওনাকে ওষুধ দিয়ে দিয়েছি। মাথার ব্যথার কারণ যেহেতু গুরুতর নয়, তাই চাইলে ওনাকে আজ বাসায় নিয়ে যেতে পারবেন। আপনি কি আপনার ফেসবুক পেজের জন্য লাইক ফলোয়ার বাড়াতে চাচ্ছেন, অথবা আপনার ইউটিউব চ্যানেলের জন্য? ডাক্তার রুম থেকে চলে যায়। তুই তো এখানে ছিলি, জানিস ওইদিকে কত কি ঘটে গেছে? কি হলো আবার? নতুন কোনো খুন? খুন তো হইতে হইতে হয় নাই। দিথি নামের ওই মেয়েটাকে কাল রাতে আরমান মারতে আসছিল। ওই জ্যোতিষী মেয়েটা পরে বাঁচলো কেমন করে? মেয়েটার সাথে বলে কোন জিন থাকে, ওই জিনই বলে বাঁচিয়েছে। জিন? জিন ভূত আবার হয় নাকি? কোরআনে যেহেতু জিনের কথা উল্লেখ আছে, তাই আমাদেরকে তো এটা বিশ্বাস করতেই হবে। দিদিকে কেন মারতে গেল? দিদি তো রিয়ার সমবয়সী না, অনেকটা জুনিয়র। আর যারা মারা যাচ্ছে তারা সবাই তো সমবয়সী ছিল। আমিও বুঝতে পারতেছি না, হঠাৎ আরমান দিথির উপর কেন আক্রমণ করলো। আমি তোকে কাল বলছিলাম না খুনি আরমানি হবে। আর মনে আছে দিতি বলছিল না রিয়া মুখোশ পরা লোকটাকে দেখে প্রথমে সৌরভ বলে সম্বোধন করছিল। আরমানের বাবা মায়ের কাছ থেকে তো শুনছি সৌরভ ওর ডাক নাম। আরমানই প্রথম থেকে খুনগুলা করে আসতেছে। কিন্তু ও তো এখনো নিখোঁজ, ওর খোঁজ কিভাবে পাবি? আজ রাতে ওকে আবার পাওয়া যাবে। মানে? এই গ্রামে খুনগুলা শুরু হয়েছে 1 সেপ্টেম্বর শুক্রবার থেকে। ঠিক তার এক রাত পর পর বাকি খুনগুলা হয়েছে। কাল রাতে যেহেতু কেউ খুন হয় নাই, আজ সকালে কোনো লাশ বাগানে পাওয়া যায় নাই, আমি নিশ্চিত শিকারী আজ রাতে তার শিকারে নামবে। শিকারের অবস্থান কিভাবে জানবো? যেভাবে আগে জানছিলাম, দিথির মাধ্যমে। আবছা অন্ধকারে ঢেকে থাকা এক ঘরের মাঝ বরাবর জ্বলছে কিছু মোমবাতি। মোমবাতিগুলোর মাঝে রাখা এক নরকঙ্কালের মাথার খুলি, চারপাশে কালো দাগে বৃত্ত কাটা, দেওয়ালে ঝুলানো নানা ক্ষতবিক্ষত পুতুল। ঘরে প্রবেশ করলো বৃদ্ধ। ভেতরে আসতেই খোলা দরজা নিজে নিজেই বন্ধ হয়ে গেল। বৃদ্ধ তার হাতের লাঠি ফেলে দিল, সোজা হয়ে দাঁড়িয়ে তার মুখের মোজ তুলে ফেলল। গিয়ে বসলো গোল বৃত্তের মধ্যে থাকা নরম বালিশের উপরে। না সুখ হো পার খাও ইনকা কে শিখা জিদ টিকা কাইন। মাঝের মোমবাতিগুলোর আলো বৃদ্ধি পায়, মাঝের খুলিটাও দাউ দাউ করে আগুনে জ্বলে উঠল। হনুফা, হনুফা। বাতাসের মাঝে উদয় হলো কালো ধোঁয়া। জি জনাব। সে কি আজ তাকে মেরে ফেলবে? হ্যাঁ জনাব, আজই শেষ মৃত্যু ঘটবে। কখন মারা যাবে? আমার হাতে কিন্তু বেশি সময় নেই। জনাব, আজ রাতেই সে মারা যাবে। আমি যথাসময়ে ওই জিনিস নিয়ে আপনার নিকট উপস্থিত থাকব। যা, সূর্য ওঠার আগে আমার সেটা চাই। আমার 1000 বছরের সাধনা পূর্ণ হতে চলেছে, আমি কোনো ব্যর্থতা দেখতে চাই না। যা। জি জি জনাব। ना सुख हो पर खाओ इनका के सिखा जिद टिका काइन।
কোথাও বাজ পড়লো। অন্ধকার আকাশ মৃদু আলোয় আলোকিত হলো কিছুক্ষণ। আম বাগানের গেটের আড়ালে এসে দাঁড়ালো তিনটে ছায়া। গেটের সামনে জ্বলতে থাকা ফিলামেন্ট বাতির আলোয় সেই তিনজনের মুখ দৃশ্যমান হয়। আমাদের কি এখনই ভেতরে যাওয়া উচিত? হ্যাঁ, যাব। দিদি যেহেতু স্বপ্নে এখানে পরবর্তী খুন হতে দেখেছে, আমাদেরকে যেতেই হবে। আচ্ছা, ভিতরে একজনকে দেখা যাচ্ছে না? ওই যে একজন লোক অন্যদিকে ফিরে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। হয়তো খুনি কারোর জন্য অপেক্ষা করছে। যাকে সে খুন করবে তাকে হয়তো এখানে ডাকছে। চলো ভিতরে গিয়ে গাছের আড়াল হই। এখানে থাকা রিস্ক কি? রাহাতের নির্দেশে একে একে তিনজন বাগানের ভেতরে ঢুকে পড়লো। কিছু দূরে দাঁড়িয়ে থাকা লোকটা হঠাৎ করেই মাটিতে লুটিয়ে পড়ে। রাহাত সহ বাকিরা যেন হতভম্ব হয়ে যায়। খুনিকে আবার কে মারলো? তোমরা কি ভেবেছিলে আমি তোমাদের উপস্থিতি টের পাবো না? মুহূর্তে পিছনে ফিরে তাকায় তারা। অন্ধকারে কেউ একজন তাদের দিকে ফিরে দাঁড়িয়ে আছে। তিথি টর্চ জ্বালিয়ে আলো ফেলে সেই লোকটার মুখে। আপনি? আপনি কি? চিনতে পারলে না? কোনো সমস্যা নেই। তোমরা চিনতে না পারলেও রাহাত নিশ্চয়ই আমাকে চিনতে পারবে। কি তাই না রাহাত? নোমান, কি করে বুঝলে? আমি পাসপোর্টে তোমার ছবি দেখেছি। তুমি তাহলে এত কিছুর পিছনে ছিলে? নোমান? কিন্তু কিভাবে? খুনি না আরমান? আরমানের শরীর ব্যবহার করে খুনগুলো আমিই করেছি। তারা তিনজন আবার যেদিকে প্রথম নজর দিয়েছিল সেদিকে ফিরে তাকায়। দেখে নোমান এক পাশে দাঁড়িয়ে। তারা আগের জায়গায় ফিরে তাকায়। সেখানে কেউ নেই। ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না, যদি না তোমরা আমার কাজে বাধা হয়ে দাঁড়াও। কেন করছেন আপনি এসব? এমন নারকীয় হত্যার খেলায় কেন মেতেছেন? বারে, ওরা করলে কিচ্ছু না, আর আমি করলেই দোষ। হেয়ালি করবেন না। আপনি কেন এদেরকে মারছেন? এরা আপনার কি ক্ষতি করেছে? যার কঙ্কাল তোমরা খালটায় পেয়েছো তাকে ওরা মেরেছে। খুব নির্দয়ভাবে জান কবজ করেছে। আমার আদরের বোনকে অ্যাসিডে ঝলসে দিয়েছে, আর আমি কিনা ওদের ছেড়ে দেব? প্রশ্নই আসে না। আপনি আরমানের শরীর ব্যবহার করে আমাকে মারার চেষ্টা করেছিলেন, তাই না? আমি তো আপনার বোনের কিছুই করিনি। আমাকে কেন আক্রমণ করেছিলেন আপনি? তুমি আমার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলে। আমার করা খুনগুলো কিভাবে যেন তুমি স্বপ্নে দেখতে পাও। তোমার জন্য আমার উদ্দেশ্য বিফলে যেতে পারতো, তাই তোমাকে মারতে চেয়েছি। সেদিনের অ্যাক্সিডেন্টটা আপনিই করেছিলেন। না তো, আমি তো কেবল একবারই তোমাকে মারার চেষ্টা করেছি, তবে সফল হতে পারিনি। নূপুরকে ওরা কেন মেরেছিল? নূপুর নিশ্চয়ই ওদের কোনো ক্ষতি করতে চেয়েছিল, বিধায় ওরা এমনটা করেছে। না, নূপুর ওদের কোনো ক্ষতি করতে চায়নি। আরিফ আমার বোনকে ভালোবাসার প্রস্তাব দিয়েছিল। আমার বোন তাকে নাকচ করে দেওয়ায় সে আমার বোনকে অ্যাসিড ছুঁড়ে মারে। দাদু ওকে হাসপাতালে ভর্তি করিয়েছিল। আরিফ তার দলবল নিয়ে সেখান থেকে নূপুরকে তুলে এনে নির্যাতন করেছে। অ্যাসিডে দগ্ধ হওয়া মুখে আরো অ্যাসিড ছুঁড়েছে। খুব কষ্ট দিয়ে ওরা আমার বোনকে মেরেছে। আরমান তার ক্ষমতার অপব্যবহার করে সবকিছু ধামাচাপা দিয়েছে। আমার বোনের মৃত্যু নিশ্চিত হতে তারা গুলি পর্যন্ত চালিয়েছে। মৃত্যু দিয়েই এই মৃত্যু চক্রের সমাপ্তি ঘটলো। নোমানের সাথেও কম অন্যায় হয়নি। ধোঁকা, প্রতারণা, আর শেষে নিজ স্ত্রীর হাতেই খুন। এই জন্যই তো নোমান বলেছিল, এমন স্ত্রী ভাগ্যে মেলা বড়ই দুষ্কর। মুখোশ। মানুষ তার ব্যক্তিত্ব লুকাতে যে কত রকমের মুখোশ পরে আমাদের সামনে আসে বোঝা মুশকিল। একটা জিনিস খেয়াল করেছিস? কি? আমরা কিন্তু কোনো লাশেরই মাথা পাইনি। কেন? কালকে রাতে তো নোমান মাথাটা এই বাগানেই ছুঁড়ে মারছিল। এখানেই হয়তো কোথাও আছে, খুঁজলে ঠিক পাওয়া যাবে। না, পুরো বাগান খুঁজে দেখেছি, কোথাও আর মানে মাথাটা নেই। আগের লাশগুলোর মাথাও কিন্তু আমরা পাইনি। লাশগুলোর মাথা তাইলে কোথায় গেল? নোমানের প্রতিশোধ তো শেষ। এই নতুন রহস্যের জোট তাইলে কে খুলবে? নাকি রহস্য
নতুন কোনো কিছুর ইঙ্গিত দিচ্ছে। I know you told your friend